বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী ন্যাশনাল কলেজের ছাত্রছাত্রীদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইটির তৃতীয় অধ্যায় পার্ট 5 থেকে আলোচনা করব। সেটি হচ্ছে ইবাদতের অধ্যায়ের চ্যাপ্টারের পার্ট 5 এবং অধ্যায় হবে কত? অধ্যায় হচ্ছে 3। তাহলে অধ্যায় 3 এবং পার্ট 5 থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে হজ। হজ কাকে বলে? হজ সম্পর্কে আমরা জানো হজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি এবং হজের গুরুত্ব আজকে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রী, নবম এবং দশম শ্রেণীর দুই শ্রেণীর জন্যই আজকের ক্লাসটা পারফেক্ট। তোমরা যেখানেই আসো ভালো আছো, তোমরা ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে টেবিলে বসে যাও এবং বইটি রেডি করো। তাহলে আর দেরি নয়, ক্লাস শুরু করা যাক। বিষয়টি কি বললাম? হজ। হজ সম্পর্কে আলোচনা করতে হলে তোমাকে ইসলামের রোকন আগে জানতে হবে। ইসলামের রোকন কয়টি? ইসলামের রোকন হচ্ছে 5টি। কী কী? কালেমা, নামাজ, রোজা, জাকাত এবং হজ। কিন্তু আমরা বলে ফেলি যে নামাজ, রোজা, হজ, জাকাত। না, আগে হচ্ছে জাকাত, তারপরে হজ। তার মানে হলো 5 পিলার অফ ইসলাম। ইসলামের 5টা বেনা আছে, ইসলামের 5টি খুঁটি রয়েছে। এই 5টি বেনা বা খুঁটি বা স্তম্ভ যাই বলো না কেন, পঞ্চম স্তম্ভের নাম হচ্ছে হজ। তোমাদের বই থেকে আমি নোট করেছি। তো প্রথমে আমরা হজ সম্পর্কে আলোচনা করব। হজের পরিচয়টা, হজটা কোথায়, হজ পরিচয়। এখন হজের পরিচয় হলো এই যে হজ যেখানে সেখানে আদায় করলে তার হজ হবে না। হজ পরিচালনা করার জন্য, হজের আমল করার জন্য নির্দিষ্ট জায়গা আছে এবং মনের মধ্যে চিন্তা করতে হয়, ফিকির করতে হয়, ইচ্ছা পোষণ করতে হয়। এই হজ শব্দের পরিচয় আমরা জানি। তো হজ শব্দটি ইসলামের, কি বললাম যেন, ইসলামের পঞ্চম স্তম্ভ হলো হজ। এখন প্রশ্ন আসতে পারে যে ইসলামের পঞ্চম স্তম্ভের নাম কি? তোমরা কি লিখবে? হজ লিখে ফেলবা, হজ। এখন হজ শব্দের আবিধানিক অর্থ কি? হজ শব্দের আবিধানিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। তাহলে হজ শব্দের আবিধানিক হচ্ছে সংকল্প করা এবং ইচ্ছা করা, দুইটার একটা লিখলেই হবে। আবিধানিক অর্থ বললাম। এবার আসি ইসলামী শরিয়াতের পরিভাষায় হজ কাকে বলে। ইসলামী শরিয়াতের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টির আশায় জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহের নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ জিয়ারত করাকে কি বলা হয়? হজ বলা হয়। তাহলে নির্ধারিত দিন, যখন তখন কিন্তু হজ করা যাবে না। নির্ধারিত দিনে, নির্ধারিত মাসে নির্দিষ্ট স্থানে বাইতুল্লাহ জিয়ারত করাকে কি বলা হয়? হজ বলা হয়। আই রিপিট, আমি আবার বলছি যে প্রথম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি থাকা লাগবে, যে আল্লাহর নৈকট্য লাভের আশার বা আল্লাহর নৈকট্য লাভের নিমিত্তে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ ও সংশ্লিষ্ট স্থানসমূহে জিয়ারত করাকে হজ বলা হয়। আর হজ আদায়ের জন্য শর্ত হলো 2টা। আর্থিক সামর্থ্য থাকতে হবে এবং দৈহিক শক্তি থাকতে হবে। আর্থিক অনটনের মধ্যে হজ ফরজ নয়। তাহলে হজ ফরজের জন্য তোমার আর্থিক সচ্ছলতা থাকা লাগবে, আর একটা হচ্ছে দৈহিক শক্তি থাকা লাগবে। এখন প্যারালাইজ, এর জন্য হজ নয়। মাজুর, এর জন্য কিন্তু হজ ফরজ নয়। তোমাকে কি করতে হবে? শক্তি থাকা লাগবে, চলার শক্তি। মানে হজের যে সমস্ত কাজ আছে সব কাজগুলো যদি পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করে তাহলে তার উপরে কি হবে? হজ ফরজ হবে। তাহলে আর্থিক দিক দিয়ে সচ্ছলতা এবং শারীরিক দিক থেকে শক্তিশালী হতে হবে, তাহলে তার উপরে হজ ফরজ হবে। হজের সংজ্ঞা আমরা বললাম, আবিধানিক অর্থ এবং পারিবারিক অর্থ। তাহলে নির্দিষ্ট স্থান জিয়ারত করতে হবে, বাইতুল্লাহ জিয়ারত করতে হবে, আর কি করতে হবে? নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট মাসে কাবা শরীফ জিয়ারত। আর সর্বোপরি প্রধান যে কথা সেটা হলো কি? আল্লাহর নৈকট্য লাভ। যা করতে হবে সব কিছু হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ। আল্লাহ তাআলা হজ সম্পর্কে আয়াতে কারিমা নাজিল করেছেন। এটি সম্ভবত তোমাদের বইতে দেওয়া আছে। আর আয়াতে কারিমা হলো সূরা আল ইমরান।
সূরা আল ইমরান কোরআন শরীফের কততম সূরা? প্রথম হচ্ছে সূরা ফাতিহা 1 নম্বর, দ্বিতীয় হলো বাকারা, তৃতীয় নম্বর গুড, তৃতীয় নম্বর সূরা হচ্ছে সূরা আল ইমরান। সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত অর্থাৎ 97 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি হিজ্জুল বাইতে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে আমি তোমাদের উপরে হজ ফরজ করেছি, কাবা শরীফ জিয়ারত করা ফরজ করেছি কাদের জন্য? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের জন্য জিয়ারতের যারা সক্ষম, যাদের শক্তি আছে, রাস্তা নিরাপদ সব যেতে পারবে, আর্থিক সচ্ছলতা, তাদের উপরে হজ ফরজ। মানুষের মধ্যে যার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে তার উপর আল্লাহর উদ্দেশ্য ওই ঘরে হজ করা আবশ্যক কর্তব্য। এই হলো আয়াতে কারিমার অর্থ। লিল্লাহি মানে আল্লাহর জন্য, আলাল নাস মানুষের উপরে, হেজ্জুল বাইতে মানে বাইতুল্লাহ, মানিস্তাতিলাই বাইতুল্লাহ জিয়ারতের এবং রাস্তাঘাটে চলার নিরাপত্তার সক্ষম হলে তার উপরে কি হবে? হজ ফরজ হবে। এখন আসি হজের ফরজ কয়টি? এটা একটা প্রশ্ন কিন্তু আসে যে হজ শব্দের আবেদনিক অর্থ কী বা হজের পারিভাষিক অর্থ কী এবং হজের ফরজ কয়টি? হজের ফরজ হচ্ছে 3টি। হজের ফরজ কয়টি? হজের ফরজ 3টি। আমরা মুখস্থ করে ফেলবো, কিন্তু লেকচার শুনতে শুনতেই কিন্তু আমাদের পড়া হয়ে যাবে। হজের ফরজ 3টি। কী কী? 1 নম্বর হলো এহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা, আর একটা হলো তাওয়াফে জিয়ারত। তাহলে এহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান, আর একটা হলো তাওয়াফে জিয়ারত। 1 নম্বর কি বললাম? এহরাম বাঁধতে হবে। 2 নম্বর আরাফার ময়দানে অবস্থান। 3 নম্বর তাওয়াফে জিয়ারত। এহরাম বাঁধতে হবে, এহরাম বেঁধে নিয়ত করা, এহরাম বাঁধা, এহরামের কাপড় পরা আর কি। যেমন তোমরা জানো যে আমাদের বাংলাদেশের মানুষ সবাই বাইতুল মোকাররম থেকে কি বলে হজ ক্যাম্প থেকে, আমাদের যে এয়ারপোর্টের পাশে যে বড় হজ ক্যাম্প আছে, ওখান থেকে সব হাজিরা এহরাম বাঁধে এবং নিয়ত করে ফেলে হজের জন্য। তো এখান থেকে বাঁধে কেন? এখান থেকে বাঁধে হলেই ওই হজের মিকাত আছে, মিকাত, ওটা আবার বেশি আলোচনা বড় হয়ে যাবে। তোমরা শুধু একটু জেনে রাখো যে ভারত, পাকিস্তান, বাংলাদেশের জন্য মিকাত হচ্ছে ইয়ালামলাম পাহাড়। মক্কা শরীফে ঢুকতে একটি পাহাড় আছে, ওই পাহাড়ের পাদদেশে এহরাম বাঁধতে হয়। তো এহরাম বাঁধা ওখানে ওই যেহেতু পাহাড়ের উপর দিয়ে যাবে, নির্ধারিত মিকাত, এই মিকাতের উপর দিয়ে যাবে, ওখানে স্টে করে না, ওই জন্য এখান থেকে বেঁধে বিমানটা উপর দিয়ে চলে যায়, এয়ারলাইন্স ওইভাবে চলে যায়, বিমান উপর দিয়ে চলে যায়। তো এরোপ্লেন যেহেতু উপর দিয়ে যায়, এই জন্য ঢাকা থেকেই এই হাজি ক্যাম্প থেকেই এহরাম বেঁধে নিয়ত করে ওইভাবে হজে চলে যাচ্ছে এহরাম বাঁধা। তাহলে 1 নম্বর আমরা বুঝতে পারলাম। 2 নম্বর আরাফার ময়দানে অবস্থান। আরাফার ময়দানে অবস্থান হচ্ছে 9 জিলহজ তারিখে আরাফার ময়দানে অবস্থান করতে হবে। 3 নম্বর তাওয়াফে জিয়ারত, মানে 10, 11, 12 তারিখে যে কোনো দিনে কী করতে হবে? তাওয়াফে জিয়ারত করতে হবে, তাওয়াফে জিয়ারত। তাহলে হজের ফরজ আমরা বুঝতে পারলাম, হজের ফরজ হচ্ছে 3টি। এবার আসি হজের ওয়াজিব কয়টি? যা অপরিহার্য, না করলে হজ হবে না, হজ ত্রুটি হবে। ফরজ আদায় না করলে কিন্তু হজ আদায় হবে না। তো হজের ওয়াজিব হলো 7টি। 1 নম্বর প্রশ্ন হতে পারে যে হজের ওয়াজিব কয়টি, অথবা হজের ফরজ কয়টি, অথবা হজের শাব্দিক অর্থ কী? এগুলো আমরা মুখস্থ করে ফেলি। এগুলো পরিষ্কার করে মুখস্থ করে লেখার চেষ্টা কর, ফ্রি হ্যান্ডে লেখার যোগ্যতা অর্জন করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আওয়ার স্টুডেন্ট, তোমরা লিসন টু মি, তোমরা আমার কথা শোনো, বারবার শুনতে থাকবে, এটা ডাউনলোড করে আবার শুনতে থাকবে, শুনতেই তোমার জ্ঞান অর্জন হবে। জ্ঞান তো কয়েকভাবে অর্জন হয়, শোনার দ্বারা হয়, দেখার দ্বারা হয়, আবার লেখার দ্বারা হয়, এবং দেখার দ্বারাও জ্ঞান অর্জন হয়। তোমরা শুয়ে শুনতে পারো, ডাউনলোড দিয়ে শুয়ে শুনলে, বসে শুনলে এগুলো, অথবা মোবাইল যদি পকেটে থাকে পকেট করে শোনা যেতে পারে। তো হজের ফরজ কয়টি? হজের ফরজ হচ্ছে 7টি। নাম্বার 1, মুজদালিফায় অবস্থান। 9 জিলহজ তারিখে, জিলহজের 9 তারিখে দিবাগত রাত্রি কী করতে হবে? মুজদালিফায় অবস্থান করতে হবে। 1 নাম্বার হজের ওয়াজিব বলছি, কিন্তু হজের কি বলছি এখন? হজের ওয়াজিব, গুড। তো আরেকটা হলো 2 নাম্বার হচ্ছে সাই করা। সাই করা মানে হলো দৌড়ানো, সাই মানে হলো দৌড়ানো, এরকম করে হাজিরা দৌড়ায়, সাই করতে হবে। সাই করা মানে হলো দৌড়ানো। কোথায় সাই করতে হবে? সাফা পাহাড় এবং মারোয়া নামক 2টি পাহাড় রয়েছে। এই পাহাড়ের মাঝে এক পাহাড় থেকে আরেক পাহাড় পর্যন্ত যাওয়া, এটাকে বলা হয় দৌড়াদৌড়ি করা, এটাকে বলা হয় সাই, এটাকে সাই বলা হয়।
ছাপা এবং মারো। তোমরা জানো মা হাজেরা আলাইহিস সালাম শিশু বাচ্চা ইসমাইলকে রেখে সাই করেছিলেন। এইটা নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা আমাদের উপরে, এটা প্রত্যেকটি উম্মতে মুহাম্মদের উপরে যারা হজ করবে, যাদের উপর হজ ফরজ, তাদের উপরে ওয়াজিব করেছেন। সুন্দর কথা না? কত সুন্দর একটি নিদর্শন। নাম্বার 3 হলো 10, 11, 12 জিলহজ তারিখের নির্ধারিত স্থানে 7টি করে কঙ্কর নিক্ষেপ করতে হবে। ওই বলে না শয়তান ঢেল দেয়, শয়তানকে আঘাত করে। 7টি কঙ্কর নিয়ে নির্ধারিত 3টি স্থানে নিক্ষেপ করতে হয়। 3 স্থানে 7টি করে কঙ্কর নিক্ষেপ করতে হয়। 7টি কঙ্কর মানে পাথর ঢেলায়, মানে শয়তানকে ঢেলানো দেওয়া হয়। তাহলে 10 তারিখে, 11 তারিখ এবং 12 তারিখের কি করতে হবে? কঙ্কর নিক্ষেপ করতে হবে। কয়টি কঙ্কর নিক্ষেপ করতে হয়? 7টি করে। তারপর 4 নম্বর হচ্ছে ওয়াজিব কোরবানি করা। হজ ফরজ আদায় হওয়ার পরে এগুলো সব কিন্তু ওয়াজিব, কোরবানি করা ওয়াজিব, কোরবানি করতে হয়। তারপরে মাথা কামানো বা মাথা মুন্ডানো, চুল ছোট করে রাখা, মাথা কামানো, একেবারে মুন্ডন করা বা নিরাপ করে ফেলা, অথবা চুল একেবারে ছোট করা, এটা কিন্তু ওয়াজিব। 6 নম্বর হচ্ছে বিদায়ী তাওয়াফ। বিদায়ী তাওয়াফ করতে হবে। তাওয়াফ তো একবার হয়েছে, আবার বিদায়ী তাওয়াফ করতে হবে। কেন? মানে মক্কার বাইরে যারা, মক্কা শরীফের বাইরের যারা অধিবাসী, তাদেরকে বিদায়ী তাওয়াফ করতে হয়, এটা ওয়াজিব। তো বাইরের লোকজন, বাইরের অধিবাসী, বাইরের নাগরিকের জন্য বিদায় বেলা তাওয়াফ করা, এটা ওয়াজিব করেছে ইলমে শরীয়ত। 7 নম্বর হচ্ছে দম দেওয়া। দম দেয়া। দমটা কি? দম দেওয়া হচ্ছে ওয়াজিব। যদি হজের মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছু ছুটে যায়, কোনো আমলে ব্যাঘাত ঘটে, ওয়াজিব ছুটে যায়, তাহলে অতিরিক্ত আরেকটা কোরবানি করার নাম হচ্ছে দম। অতিরিক্ত আরেকটি কোরবানি দেওয়া, এটাকে বলা হয় দম দেওয়া। তাহলে আশা করি বুঝতে পেরেছ হজের শাব্দিক অর্থ, তারপরে আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ। হজের ফরজ কয়টি? 3টি। আর ওয়াজিব কয়টি? 7টি। এটা মোটামুটিভাবে আমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এটা মনে রাখতে হবে। এখন আসি হজের ধর্মীয় গুরুত্ব। এরপরে আলোচনা করব সামাজিক গুরুত্ব এবং হজ থেকে কি শিখলাম এর তাৎপর্য একটু আলোচনা করব। আরেকটু ধৈর্য ধরো, মনোযোগী হও। তোমরা তো প্রত্যেক দিন শোনো, তো আজকে একটু ভালো করে শোনো এবং দেখো। তাহলে প্রথমে আলোচনা করছি কি, যে হজের ধর্মীয় গুরুত্বটা কি, সেই বিষয়ে আলোচনা। কিসের গুরুত্ব? হজের ধর্মীয় গুরুত্ব। রিলিজিয়ন পারপাস, কিন্তু রিলিজিয়ন মানে ধর্ম। হজ তো ইসলামের এক পঞ্চম স্তম্ভ, কিন্তু ধর্ম থেকে কি গুরুত্ব আছে হজ পালন করলে, ধর্মের গুরুত্বটা কি? ইসলামের হজের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হজে হজ সম্পর্কে আয়াত নাজিল করেছেন। সূরা হজের মধ্যে কিন্তু একটি সূরা নাজিল করা আছে, নাম রেখেছে আল্লাহ কি? সূরা হজ। এটা 18 পারা সূরা হজ নামে একটি সূরা নাজিল করেছেন। এছাড়া পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা হজের ব্যাপারে অনেক আয়াত নাজিল করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আরও গুরুত্ব দিয়েছেন। একটু আগে যে আয়াত বললাম, আয়াতটা কি যেন? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তারপরে আরও আছে সাফা মারওয়া সাই করে, এ ব্যাপারে আয়াত আছে। তারপরে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের কথা কোরআন দ্বারা স্বীকৃতি আছে, হজের ব্যাপারে কথা আছে। আসি এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ সম্পর্কে বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জুল মাবরুরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস ইবনে মাজাহ শরীফে হাদিসটি উল্লেখ করা আছে এবং বুখারী মুসলিম শরীফেও হাদিসটি আছে। সেটি হলো এই যে হজ্জু মাবরুর হলে মকবুল হজ। লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। যদি কোনো ব্যক্তির হজ কবুল হয়ে যায়, তার মানে হলো হাজি ব্যক্তির যদি হজ কবুল হয়, তাহলে তার জাযা কি হবে? হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইসা লাহু, তাহার জন্য নাই ইল্লাল জান্নাত, মানে জান্নাত ছাড়া আর কিছু নেই। তাহলে হজকারীকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। সুন্দর কথা, আল্লাহ কবুল করুক। আচ্ছা, এরপরে আসে হজের মাধ্যমে বিগত জীবনের গুনাহসমূহ মাফ হয়ে যায়। তাহলে হজ করলে বিগত জীবনের যত গুনাহ থাকুক, সগীরা কবিরা জাত সব গুনাহ মাফ হয়ে যাবে। তবে
ইল্লাল হক, যদি মানুষের হক নষ্ট করে ভিন্ন কথা, দিনা থাকলে সেটা ভিন্ন কথা, ঋণ থাকলে ভিন্ন কথা, তবে মানুষের হক ছাড়া যত গোনা থাকুক তাহলে আমাদের সগীরা গোনা আল্লাহ তাআলা সব কবিরা গোনা সব কিছু মাফ করে দিবেন। এ ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করে সে যেন নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। নবজাত শিশুর যেরকম কোনো গোনা থাকে না, সদ্য প্রসূতি একটি সন্তান যেরকম তার কোনো গোনা নাই, নিষ্পাপ, এই নিষ্পাপ সন্তানের মতো হজ করে ফিরে যখন আসে তার এইরকম কোনো গোনা থাকে না। তা হজ অস্বীকারী কিন্তু কাফের হবে। কেন? হজের অস্বীকারী যদি বলে হজ করা দরকার, এত টাকা খরচ করা দরকার, এ টাকা গরিবদের মধ্যে এটা বিলিয়ে দিলেই তো হয়, গরিবদের জন্য দিয়ে দিলে উপকার হবে, এটা হবে না। তোমার কথা মতো তার ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি, নির্ধারিত আদেশ নিষেধ অনুযায়ী। তোমার কথা মন গড়া ইসলাম, মন গড়া কথা ইসলামে নাই। এটা সব নির্ধারণ করা আছে, নির্দেশিত কোরআন দ্বারা নির্দেশ, আল্লাহ পাক মেসেজ পাঠিয়ে দিয়েছেন, সেইটা। তোমার ওই মন গড়া কথা আমাদের চলবে না। যে কেউ বলুক, ন্যাশনাল কলেজের ছাত্রছাত্রীদের তোমাদের কিছু বলছি, তোমরা কিন্তু এ ব্যাপারে অ্যালার্ট থাকবে যে ইসলামের কোনো কিছু নতুন করে প্রবেশ করানো যাবে না এবং বাদ দেওয়া যাবে না। সব কিছু কমপ্লিট কোড অফ লাইফ করে দেওয়া আছে কোরআন শরীফে। দি হোলি কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আসি, তাহলে কি বলতেছিলাম, হজ অস্বীকারী কিন্তু কাফের। হজ যে করবে না করুক, কিন্তু যদি অস্বীকার করে হজ টজ করা লাগবে না, তাহলে সে কিন্তু কাফের হবে, সে কিন্তু আর মুমিন থাকবে না। ক্লিয়ার হয়েছ? এটা তোমাদের মাথায় রাখবে। আমাদের উচিত আল্লাহর নিকট গ্রহণীয় হজ করার ব্যাপারে আল্লাহর সাহায্য চাওয়া। আল্লাহ যেন আমাদের যারা হজ আদায় করেন তাদের হজ যেন কবুল হয়, এ ব্যাপারে গ্রহণীয় হজ কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হয়, চাইতে হয়। এবার আসবো সামাজিক গুরুত্ব, হজের সামাজিক গুরুত্ব। হজের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। কি হয়? ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় হজের মাধ্যমে। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলিমগণ একই সময় সমবেত হয়, হজের নির্দিষ্ট টাইমে সমবেত হয় এবং সবাই একই কাজ করে। তাওয়াফে জিয়ারত করবে, আরাফার ময়দানে অবস্থান করবে এবং পাথর চুম্বন প্রায় অ্যাট এ টাইম সব একই কাজ করবে। হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন বলা যেতে পারে, মহাবিশ্বের মুসলিম মহাসম্মেলন বলা যেতে পারে। এটা মহাসম্মেলন, বড় বৃহৎ বিশ্বের বড় সম্মেলন হচ্ছে, বৃহৎ সম্মেলন হচ্ছে হজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যে মানুষের নিকট হজের ঘোষণা করে দাও, তারা তোমার নিকট আসবে, অর্থাৎ তারা তোমার নিকট আসবে মানে মক্কায় আসবে এবং পায়ে হেঁটে সর্বপ্রকার ক্ষীণ উটের পিঠে আরোহণ করবে। তারা আসবে দূর দূরান্ত থেকে পথ অতিক্রম করে। তার মানে ক্ষীণ উট বলা হয়েছে কেন? উট তো মরুভূমির জাহাজ, সে দূর দূরান্ত থেকে আস্তে আস্তে উট আস্তে আস্তে কী হবে? দুর্বল হয়ে যাবে, এই জন্য ক্ষীণ উট। আল্লাহ তাআলা এই কথা কিন্তু কোরআনে বলেছেন। কোন সূরায়? সূরা হজ 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে ঘোষণা করে দাও হজ করতে আসবে তোমার নিকট। তার মানে কি? ওই বাইতুল্লাহ শরীফের কথা বলছে এখানে, ব্র্যাকেটে লেখা লাগবে যে বাইতুল্লাহ শরীফ এইটা হচ্ছে তোমার নিকট। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে হজ না, এটা হচ্ছে কাবা। ব্র্যাকেটে লিখতে হবে তোমার নিকট, ব্র্যাকেটে হজ মানে হলো মক্কায় লিখতে হবে। হজে এসে সবাই একই রকম পোশাক পরিধান করে আল্লাহ তাআলার দরবারে নিজেকে সমর্পণ করে দেয়। সম্মিলিত কণ্ঠে আওয়াজ করে বলতে থাকে লাব্বাইক 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 আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এভাবে বলতে থাকে, শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, আল্লাহ খুশি হন। আল্লাহর কাছে বান্দারা সব কাতর কণ্ঠে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লা শারীকা লাকা লাব্বাইক। এভাবে করে তারা বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কত সুন্দর কথা! আল্লাহ তোমার গোলাম তোমার কাছে হাজির হয়ে গেছে, তুমি আমাদেরকে মাফ করে দাও। সুন্দর কথা। এরপর এখন আসি হজের শিক্ষা ও তাৎপর্য। এখন কি আলোচনা করব? হজের শিক্ষা ও তাৎপর্য এখন আলোচনা করব। আরেকটু মনোযোগী হও। নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদেরকে বলছে আরেকটু অ্যাক্টিভ হও, আরেকটু মনোযোগী হতে হবে। তাহলে এখন আলোচনা করব কি জানো?
বলো, সেটা হলো হজের শিক্ষা ও তাৎপর্য। ধন সম্পদ, বর্ণ গোত্র, জাতীয়তার দিক থেকে মানুষে পার্থক্য থাকলে হজ এসব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায়। হজ মুসলমানদের আদর্শিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। রাজা, প্রজা, মালিক, ভৃত্য সকলকে সেলাইবিহীন কাপড় পরিধান করে আরাফার ময়দানে অবস্থান করতে থাকে। কে বাদশাহ, কে ধনী আর কে গরিব, সব একই কাতারে। প্রেসিডেন্ট হোক আর দিনমজুর হোক, রিক্সাওয়ালা হোক আর তাঁতিওয়ালা হোক আর সচিব হোক আর রিক্সার, সব একই কাতারে থাকবে এবং মসজিদে নববীতে নামাজ আদায় করবে, কাবা শরীফের চত্বরে ঘুরবে এবং একই কালো পাথর হাজরে আসদকে চুম্বন করবে। প্রেসিডেন্টও ওই জায়গায় হাত দিবে, রিক্সাওয়ালা দিনমজুর যদি সে থাকে, সেও যদি হজ করতে যায় তাহলে একই জায়গায় সে হাত দিবে। আল্লাহর ঘর তাওয়াফ করার কারণে সাধারণ মানুষ হাজিদের সম্মান করে থাকে। আল্লাহর ঘর তাওয়াফ করার কারণে সাধারণ মানুষ আমরা কী করি, হাজিদেরকে সম্মান করি। সুতরাং আল্লাহর রহমত পেতে হলে তার আদেশ পালনার্থে মুসলমানদের যত শীঘ্র সম্ভব হজ আদায় করা উচিত। আমরাও হজ থেকে শিক্ষা লাভ করব এবং বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ হব। আল্লাহ তাআলা যেন আমাদেরও ওই হজের উপরে কায়েম, আমাদের জন্য তৌফিক দেয়। তৌফিক চাইতে হবে। আমাদের যদিও টাকা পয়সা নাই, আল্লাহ পাক তৌফিক দিলে তো ওইভাবে যাবে, নিয়ত করতে হয়। একটি বিষয় না বললে নাই, সেটা হলো এই, তোমরা যেহেতু ন্যাশনাল কলেজের শিক্ষার্থী, তোমাদের বলতে হয়। আমাদের ন্যাশনাল কলেজের অধ্যক্ষ মহোদয় কিন্তু হজ করে আসছেন। এখন হজ করে আসছেন বলে হজের প্রচার করছে না, কিন্তু তিনি যে শিক্ষা নিয়ে আসলেন, ভ্রাতৃত্ববোধ, একত্ববোধ নিয়ে আসছেন আমাদের কাছে, হজের কথা তিনি বলেছেন। আমরা জিজ্ঞেস করেছি, আরাফার ময়দানে বাস্তব রূপ তিনি দেখেছেন, কাবা শরীফের বাস্তব রূপ দেখেছেন। তো উনি বলছেন যে হজ করতে টাকা লাগে না, নিয়তটা সহি করলেই হজ করা যায়। সুন্দর একটি কথা বলেছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হজ করার তৌফিকও দেন। আর এই হজ সম্পর্কে আমরা যে আলোচনা করলাম, এটা যেন তোমাদের মাথায় থাকে এবং লেখার যোগ্যতা অর্জন করবে। বই ছাড়া বই পড়বে, পড়ার পর বইটা অন্য জায়গায় রেখে দিয়ে নিজের ফ্রি হ্যান্ডে লেখার যোগ্যতা অর্জন। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে এই কথা কিন্তু বলি যে সৃজনশীল পদ্ধতিতে লিখতে হবে। পরীক্ষা দেওয়ার সময় বই হুবহু মুখস্থ করে লিখবে, এটা কিন্তু হবে না। সৃজনশীল হলো ক আর খ হবে, গ আর ঘ নাম্বার প্রশ্ন কিন্তু হবে না। কি বুঝেছো, বোঝার পরে যে জ্ঞান, ওটার কিন্তু লিখতে হবে। তো আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, আর সামাজিক দূরত্ব বজায় রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমাদের এই ক্রান্তিকাল, করোনার ক্রান্তিকাল চলছে, সাবধান থেকো। আল্লাহর সাহায্য চাই, আল্লাহ যেন রহমত করে, করম করে, ফজল করে। ভালো থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।